হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পর ব্লগটা বানাচ্ছি, কারণ দেশ থেকে এসে আর ভালো লাগছিল না, তার জন্য অনেক শরীরটাও খারাপ ছিল, সবাইকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল, তাই অনেক দিন পর আজকে একটা ব্লগ করছি অনেক দিন পর। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টভূতি করে এই যে আলু সেদ্ধ চাপিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্যে, আর কালকের একটা রুটি ছিল, আর রাওয়া চা বানিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে যাবে, আর আমি উঠেছি 9টার সময়। দেশে যেমন উঠতাম তো তাড়াতাড়ি করে, তাই এখানেও তো তাড়াতাড়ি এই 3 দিন হচ্ছে তাড়াতাড়ি উঠছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করছি আমি, আর তোমাদের দাদাভাই দেখি তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কাজে যাবে বলে, সেট ফোন করেছিল তার জন্যে। আর এই যে দাদাভাই যাচ্ছে কাজে, আর আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঝাড়ু মারাও হয়ে গেছে। আর ওপরে কিছু ঝুল ছিল, সেই ঝুলগুলো ঝাড়বো। আর এই যে বালিশগুলো আগে গুছিয়ে রেখে দিই বিছানায়, তারপর ঝুলটা ঝাড়বো। দেওয়ালে অনেক ঝুল ছিল, অনেক দিন 2 মাস তো দেশে ছিলাম, আর ইউজ করা হয়নি ঘরটা 2 মাস, তার জন্যে ঝুল পড়েছে। তাই তোমাদের দাদাভাই বলে খেয়ে দিয়ে ঝুলটা পরিষ্কার করে দেবে। এই যে ঝুলটা পরিষ্কার করছে, তোমাদের দাদাভাই গেছে কাজে। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 9:30 থেকে। এই যে এখন চুল পরিষ্কার করছি। তোমরা সবাই কেমন আছো জানাবে, অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। আর আমার ব্লগে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তো অনেক দিন পর বানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। আর অনেক দিন পর তো বললামই বানাচ্ছি ব্লগ। আর এই যে ঝুলটা ঝাড়ছিলাম বলে নিচে পড়েছে, তো সেইগুলো ঝাড়ু মেরে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। এই যে ঝাড়ু মারছি, সকাল 9টা থেকেই আমার শুরু হয়ে গেছে কাজকর্ম। চলো পাখাটা সরিয়ে দিই, এত ঘরটা জ্যাম হয়ে আছে, তো না কেচে কুচে, ওপরটাতেও দেখতে পাচ্ছ এত জ্যাম হয়ে আছে, না কেচে কুচে রাখলে না হবে না, ঘরটা প্রচুর শর্ট হয়ে আছে। এই যে কাচাকুচি করবো, তার জন্য দেখছি 3 দিন সব দেশেতে তাড়াতাড়ি উঠতাম বলে, এখানে এসেও তো তাড়াতাড়ি উঠে পড়ছি, তার জন্য এই যে কাচাকুচি করবো। এই 3 দিন উঠছি, আজকে নিয়ে 3 দিন হবে। তাড়াতাড়ি উঠছি বলে কাচাকুচিটা হচ্ছে তাড়াতাড়ি, জানোই তো এখানে জলের প্রবলেম, তার জন্য কাচাকুচিটা হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি বাসি কাজকর্ম সারা হয়ে যাচ্ছে। চলো, আর প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানাবে। আর দেশে তো বৃষ্টি হচ্ছে বললই, আর আমরা যখন ছিলাম তখনও হচ্ছিল। এই যে গুছিয়ে রাখছি, কালকে এগুলো কেচেছিলাম, গুছিয়ে রাখা ছিল এখানে। তোমাদের দাদাভাই বলছে আমারটা আলমারিতে ঢোকাতে হবে না, তোমার জামা কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দাও, আমারগুলো এমনি বাইরেতেই দড়িতে দিয়ে দেবে। বললাম ঠিক আছে। চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই, পাইপটাকে সরিয়ে দিই, তারপর বাইরেটা ঝাড়ু মেরে নেব। এই যে একটা দিদিভাই ঝাড়ু মারছিল বলে, তার জন্য আমি বলছি বাসনগুলো ধুয়ে নিই, তারপর বাড়িটাতে ঝাড়ু মারবো। এই যে চলো বাসনগুলো মেজে নিই, খাওয়া দাওয়া তো করলাম, বাসনগুলো মেজে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তোমরা সবাই টিফিন করা কি হয়ে গেছে সবার, অবশ্যই সেটা জানাবে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসন ধুচ্ছি দেখতে পাচ্ছ, এই যে বাসন মাজা কমপ্লিট করেছি, এবার ঝাড়ুটা মারবো। চলো ঝাড়ুটা মেরে নিই। আর এক বালতি করে কাচছি, বেশি বেশি কাজলে কষ্ট হবে, তো তার জন্য এক বালতি করেই কাচছি, আর কেচে ছাদে মিলে দিয়ে আসছি।
চলো, ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, হাতটা ধুয়ে নিই। এবার যাবো কাচাকুচি করতে, অনেকগুলো কাচাকুচি এখনো বাকি আছে। বস্তাটাই করে সব রাখা আছে, মানে ঘরটা পুরো জ্যাম হয়ে আছে, মানে না কাচলে না হবে না। সিলিন্ডারটাও আছে, তার জন্য পাখাটা মানে টেবিল ফ্যানটা রাখারই জায়গা নেই আর। চলো কী কী কাচবো সেগুলো বের করছি। অনেকটাই মানে বস্তাটা ভর্তি ছিল, সেগুলো সব কাঁচা হয়ে গেছে। আর দেশের থেকে অনেকগুলো কেচেও এনেছি, কারণ এখানে আমার চাপ পড়ে যাবে, তার জন্য দেশ থেকে অনেকগুলো কেচে এনেছি জামা কাপড়। আর এখানে যেগুলো মানে পরে কোথাও বেরোতাম সেগুলো বস্তায় করে রেখেছিলাম, থেকে আমার একটু গন্ধ মতো সেরে গেছে, তার জন্য সেগুলো ধোবো। চলো এবার বাসন জামা কাপড়গুলো ধোবো। চলো ধুয়ে নিই। ধোবো, বাথরুম পেয়ে গেছে, তাই বাথরুম করে তারপর জামা কাপড়গুলো ধোবো। চলো ধুয়ে নিই জামা কাপড়গুলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মিলতে যাব। ছাদে যাব, চলো ছাদ থেকে আসি। এই যে আজও ভাবলাম বালিশগুলো রোদে দিই। চলো আবার দেখা হচ্ছে। এই যে ছাদ থেকে চলে এসেছি, এবার যাবো স্নানে। বাথরুম পরিষ্কার করব, শ্যাম্পু করব। এই যে স্নান করে বেরিয়ে পড়েছি। চলো জামা কাপড় বেশি জামা হয়নি, শুধু জামা আর হচ্ছে গামছাটা ছিল, সেগুলো রয়েছে। অনেক কাজ, ঘর মুছবো। এখন বাজে প্রায় 10:30টার মতো মনে হয়, না 10টার মতো জানি না, 11টার মতো মনে হয় বাজে। কারণ মানে আগে বেলা করে উঠতাম তো, মানে কাজের শেষ থাকতো না, মানে কাজের উপর কাজ লেগেই থাকতো। আর এখন তাড়াতাড়ি একটু উঠে পড়ছি বলে কাজকর্মগুলো সারা হয়ে যাচ্ছে। গ্যাসের ঘুরো কাটেনি, তার জন্য তাড়াতাড়ি করে উঠছি ঘুম থেকে সকালে। চলো আমাদের সাথে বকতে বকতে জামা কাপড়গুলোও মিলছি। তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা, ঠিক আছে? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি, তোমাদের ভাবলাম অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম বানাই। অনেক দিনই দেওয়া হয়নি, আরও নতুন নতুন ব্লগ আসতে গেলে তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, তবে বুঝতে পারবে, ঠিক আছে? আমাদের বাড়িতে পুজো হয়েছিল, বাপের বাড়িতে, সেই পুজোর মানে ব্লগটা বানানোই হয়নি, মানে এত টাইমের অভাব, কী বলবো, টাইমের জন্যে বানানোই হয়নি। তো নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তোমরা প্লিজ দেখতে থাকো, তবে বুঝতে পারবে।
জল নেই, তার জন্য জল ভরে রাখবো। এবার ঘরটা মুছে নেব। আজকালের মধ্যে ব্লগটা দিয়ে দেব, তোমরা প্লিজ দেখো। যারা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তারা ঠিক বুঝতে পারবে এবং দেখতেও পাবে। চলো ঘরটা মুছে নিয়ে আবার দেখা হচ্ছে। এই যে ঘরটা মুছছি। আমাদের দাদাভাই জিন্সের প্যান্টটা বলছে ফেলে দেবো, আমি যদি ফেলবে কেন, আমার ঠিক কাজে লেগে যাবে। এই যে কাজে লেগে গেলে দেখলেই কোনো জিনিস না ফেলাই ভালো, সব জিনিসই কাজে লাগে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেল। এবার এখনও রান্নার জোগাড় করা হয়নি, ঠাকুরকে সেবা দিয়ে রান্নার জোগাড় করব। আজকে সানডে, সবাই জানো আজকে অনেকের বাড়িতে মাংস হবে, কিন্তু ভালো লাগছে না মাংসটা খেতে, কারণ দেশে এত পরিমাণে মাংস খেয়েছি না, তার জন্য আর ভালোই লাগছে না মাংসটা খেতে। চলো জলটা ভর্তি করে আনি। ঠাকুরকে সেবা দেব, সেবা দেওয়া প্রায় শেষের দিকে। চলো পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপর বাদ বাকি কাজগুলো সারবো। আর দেশিতে ঘুরলাম, প্রচুর মজা হয়েছে, প্রচুর এনজয় করেছি। দীঘায় গেছিলাম, সেই ভিডিওটাও দিয়ে দিয়েছি, অনেকে দেখেছি, আবার অনেকে দেখোনি মনে হয়। যারা যারা দেখোনি এখনও পর্যন্ত প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি দেখার জন্য। কী বলতো, সমুদ্রে আমরা ফোন নিয়ে যাইনি, বাই চান্স পড়ে গেলে তার জন্য অনেকে নিয়ে গেছে, বা আমরা নিয়ে যাইনি, বাট তাই জন্য ওই সমুদ্রের ভিডিওটা করা হয়নি। আর ঠিক আছে, এমনি বিকালবেলা ফোন নিয়ে ঘুরতে গেছিলাম, কত রিলস বানিয়েছি। এখন 11:09 বাজে, তার জন্যে ভাবলাম কী করবো, তাই চুল টুল বেটে সবজি ফবজি কেটে বাড়িতে একবার ফোন করলাম। ফোন করার পর তারপর ভাবলাম কী করবো, তাই ভাবলাম এখন ভাত চাপাবো না, কটা রিলস বানিয়ে নিই। তারপর রিলস বানিয়ে তারপর 1:45 দিক করে রান্নার চাপিয়েছিলাম। আমার মানে কপালের গাছটা একটা তো বড়, মানে ব্রণ হয়েছে, এত ব্যথা করেছে, তার জন্য রাত্রেবেলা হয়েছে এটা, সেই জন্য ভাবলাম আমার এটা প্রচুর মানে ভালো, মানে এই ক্রিমটা যেটা মাখি মুখে আমার প্রচুর শ্যুট করে।
সিঁদুর টিঁদুর করে নিলাম। এবার একটু জল তেষ্টা পাচ্ছে প্রচুর, মানে আমাকে ডাক্তারে জল খেতে বলেছে দিনে 3 লিটার। 1 লিটারও খাই কিনা জানি না, সময় মতো কারা কারা আছে এরকম অবশ্যই জানাবে। তাই যতটা পারি জল খাই, ঠিক আছে। আগের থেকে বলবো তো একটু বেশি খাই জল, আগে তো জল প্রচুর কম খেতাম, তার জন্য তো শরীর খারাপও করেছিল, স্যালাইনও টেনেছিলাম দেশ যাওয়ার কিছুদিন বলতে 2-3 দিন আগে, ঠিক আছে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর এক্ষুনি বাচ্চাগুলো চলে আসবে, এসে জামা কাপড়ে ধামসাবে বিছানায় তুলবে, তার জন্যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। চলো সবজিটা কেটে নিই। এই যে সবজি কাটা হয়ে গেছে। আজকে হবে ডিমের ঝাল, করলা ভাজা আর আলু ভাতে। বাইরে কত রোদ করেছে দেখেছো, জামা কাপড় পরে ছাদে মিলে দিয়ে এসেছি, কত রোদ করেছে দেখেছো। তাই ভাবলাম ছাদে একবার জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি। এই যে উল্টে দিয়ে এসে কটা রিলস বানিয়ে তারপর 1:45 দিক করে ভাতটা চাপিয়েছি। একটু ঢং করছি আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝলে তো। আমার মতো কারা কারা ঢুমিয়ে আছে অবশ্যই জানাবে। এই যে রান্নাবান্না কমপ্লিট করেছি, এখন হচ্ছে আলু সেদ্ধ, আর জল নেই কলে, আর কারেন্টও নেই, ঠিক আছে। জলও নেই, কারেন্টও নেই, তো অবস্থা দেখেছো তো। চলো সব গুছিয়েছি, তোমাদের দাদা আসার অপেক্ষায় আমি বসে আছি বাইরেটাই, ঠিক আছে। সো এই যে তোমাদের দাদাভাই ফাইনালি চলে এসেছি 3:20 দিক করে মনে হয়, ঘড়ি দেখিনি অতটা। এই যে তোমার দাদাভাই স্নান করেই গেছিলো, জল থাকবে না জানে। আর এই যে বাথরুম থেকে পা হাত ধুয়ে বেরিয়েছে, আমি ভাতটা বাড়ছি দিকে। আর গরমে যেহেতু জামা কাপড় ঘাপসে গেছে, আর শ্যাম্পু করলে একটু গরমটা বেশিই লাগে, তাই না। আমি ভাতটা ধোয়াচ্ছি। বললাম এতে কি রান্না হয়েছিল, ভাত আর আলু ভাতে আর ডিমের ঝাল, করলা ভাজা, আর কিছু না। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, সাথে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো, ঠিক আছে। আর ডিমের কারিটার কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না কিন্তু, ঠিক আছে। চলো আমার ভাতটা বেড়ে নিই। তোমাদের দাদাভাই কী বলছে, আমি দাঁত খিচাচ্ছি ওকে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, পরে দেখা হচ্ছে।